কয় বছর দেখছো না কিতা করে, জামাই বউয়ে কাজ্যা লাগছে, জামাইয়ে করে দল রাজি সরকারি দল, এই দেখবা এলাকার সর্দার আইয়া জামাইয়ের পক্ষ লইয়া লাইছে, লইয়া সেটা বউয়েরে ফতাইয়া বোতাইয়া লাল কইরা লাইছে। কয় কার লোকে সংসার করো হনো ছিল না সরকারি দলের লোক। জামাই বউয়ের ভিতরে আইয়া এই অসুখের দলে ফ্যাস লাগানোর চেষ্টা করছে, ঠিক কিনা কও? আল্লাহকে লাগাই সারো না। আমি আল্লাহ যখন সুতার দইরা টান দেয়, তুমি যত এখন নামতা না, আমি কি তোমার এখানে রাহা? দেখবেন ঘুড়ি যখন ফলাফাই না উড়ায়, ঘুড়ি ডাকা শুইরা দেখবেন এটা করে করেনিও, কিতা কয় কিতা কয়, ঘুড়ি ডাকা আমি আর নামতাম না। মাগরিবের টাইমে ঘুড়ি যেতে উড়াইছে, তে সুতার দইরা টান দেয় আর কয় রাখতাম না। সুতরাং তুমি যতই ঘুড়ি নামতে না চাও, মালিক যখন টান দেবে তুমি আর থাকতে পারবা না, ঠিক কিনা? আমরা নামাজ পড়ি না এরকম মানুষ আপনারা কেউ দেখছেননি যে আবার 5 ওয়াক্ত নামাজ পড়ে সুদ খায় না? থাকলেও কইবেন না দেখলে কইতেন না। আমি কাম লাগলে লোক আমরা এলাকা তা আনাম আসেনি রে, 5 ওয়াক্ত নামাজ পড়ে করে মসজিদে গিয়া আবার সুদে টেহা লাগায়, আসেনি র। এরকম সরকারি অফিসার আমি নিজে দেখছি, তোমরা দেখলে কইবা, না দেখলে দ্বন্দ্বরা থাকবা। আমি নিজে দেখছি সরকারি অফিসার রোজার মাসও এবার আমারে কইছে হুজুর নামাজ পড়তাম যায় দিবেন তো দিবেনে, তো নামাজের আগে দিয়ালাম। এরকম আসেনি যে অফিসও ফাইল আটকাইয়া ঘুষ খায় আবার নামাজও পড়ে, আসেনি রে র। তাহলে রোজাও রাখে, সুদ ঘুষও খায়, নামাজও পড়ে, সুদও খায়। আমরার আব্বা, ওনার নাম হইল আদম, আব্বার নাম কি তারে? আদম আলাইহিস সালাম। যখন জান্নাত গেছিল, জান্নাত আসিল, আব্বা জান্নাত গেছে না, আব্বা আসিলে জান্নাতের ভিতরে আল্লাহ খালি একটা কথা কইছিল, ও আদম তুমি সুন্দর করে ঘুরো, আনন্দ করো, ফুর্তি করো, যে কোনো গাছের তলেকে হইতে থাকো, লেলিরা বাতাস সাইতে আছে, জান্নাতের যে কি আর এটা তোমরা কই যাইবা, এখানে তুমি থাকো, সাবধান সব করবা, শুধু এই গাছটার কাছে যাইও না, গাছটাও চিনাই দিয়া গেছে। এরপরে শয়তানে আইয়াছে, এমন বুদ্ধি দিছে, শয়তানের বুদ্ধির মধ্যে আমরা আব্বাই ফিরে গেছে গা। আব্বার কোনো ইচ্ছা আসিল না, শয়তানে কইছে যে ও তুমি কি সবসময় আল্লাহর লোকে থাকতা চাও নাকি আলগইয়া জিজ্ঞাও? কারণ বলো কি আমি সবসময় আল্লাহর লোকে থাকতাম চাই। আল্লাহর লোকে থাকতা চাইলে গাছের তো একটা ফল ফাইটা সব ধরাই খাইয়া লাও, তো হইলে তুমি আল্লাহর লোকে সারা জীবন থাকতে পারবা। তুমি যেন আল্লাহর লোকে সবসময় থাকতা না পারো, এর লেগে আল্লাহ কইছে গাছের কাছেও যাইও না, এই গাছের ফলও খাইও না। আর তুমি এই কথা নিয়ে ভিতরে আমি যে আল্লাহর লোকে থাকতাম চাই, তা আল্লাহ এই কথা কইলে কেমনে হইব? আম্মা জান হাওয়ারে দিয়া কায়দা কইরা শেষ পর্যন্ত আব্বাইও খাইছে, আম্মাইও খাইছে। খাওয়ার কারণে আব্বাই হুকুম ভাঙছে কয়টা? কয়টা? আর আব্বা আদমে কিন্তু সব দিকাম আল্লাহর বিধান মতো করছে, খালি একটা কথা শুনছে না। এই কয়টা রে? একটা। এটা কি তাইরা? ওই গন্ধম খাইতো না করছিল, এইটা খাইয়া লাইছে, এছাড়া আব্বা আর কোনো দোষ করছিল নি। এই একটা, এই সিংহর কথা তো আমরা এই করছি, এই একটা দোষের কারণে আমরা আব্বা আদমে সুবহানাল্লাহ কয়টা? এই একটা দোষের কারণে আমরা আব্বা আদমে জান্নাতের স্থায়ী ঠিকানা বাদ দিয়া আইয়া ফরন লাগছে দুনিয়ায় ফেহে সেহে। বায়ু আমরা আব্বাই যদি একটা হুকুম লঙ্ঘন করার কারণে স্থায়ী ঠিকানা জান্নাত থেকে বের হয়ে আসা লাগে, আমরা আল্লাহর হুকুম সবদি মানতে আসি। তো জান্নাত যাওয়ার লেগে দিয়ে রেডি হইয়া বইয়া রয়েছেন, কাপড় টাপড় ইস্তারি দিয়া। আর একটা হুকুম আল্লাহ কইছিল এটা কইরো না, আব্বা এটা কইরা লাইছে আর কি। এইটার কারণে যদি জান্নাত ছাইড়া দেওয়ার লাগে, এখন কয়জন মানুষ হচ্ছে যে 5 ওয়াক্ত নামাজ পড়ছ, অহন যদি আমি কই জান্নাতও যাইবা কাটা কাটা, যেতে বুঝে না এত আতাল গিয়ে বইয়ে থাকবো। কেউ জান্নাতও যাবেন কাটা কাটা চাই? মাশাআল্লাহ, আমি মনে করছি খেউরির না তারা যাইতো না। আচ্ছা আপনারা তাহলে আমরা সবাই জান্নাতও যাইতাম চাই? মা কথা কয় না, সবাই কি জান্নাতও যাইতাম চাই? তাহলে আব্বাই শিক্ষা নিতে হইব তো। আব্বাই খালি একটা কথা না মানছিল না, এই কথার কারণে যদি জান্নাতের তে 12 জায়গা লাগে, তুমি এই 70 বছরের জিন্দিগিটা কত হিসাব দাও আমার কাছে। কত নামাজ তুমি ছাড়ছো, কত রোজা তুমি ভাঙছো, কত মানুষের হক তুমি নষ্ট করছো।
লাইল ঠেলতে ঠেলতে আরেক বেড়ার ভিতরে গিয়া ঢুকিয়া লাইছ। মান আনতে তুমি কে, কথা মনে আছে নি? নবীজিরে জিগা, নবীজি জিগা, এই তুমি কে? আম্মা জানা এসা কুমাই ডেকে দেখো 9 বছর ধরে সংসার করে লাগতেছি, আর যা আমার এই জিগা আমি মিলে কেড়া, বুঝছি, আনন্দ করে সুবহানাল্লাহ কয় না রে। নবীজি বুধে ফুর্তি করতেছে, আনন্দ করতেছে। তো আম্মা জানা আয়সা এই ফুর্তি ফারে নাকি ফারে না? আমার কথা কেন, আনন্দ ফারে নাকি ফারে না? আম্মা জান আয়সার বুদ্ধি কি কম না বেশি রে? অনেক বেড়াইতে তো বেশি আছিল আম্মা জান আয়সার বুদ্ধি। আম্মা জান আয়সারে যখন জিজ্ঞাসা তুমি কে, আম্মা জান আয়সা কয় মজা করেন, আমি বুঝি মজা করতাম পারি না। আম্মা জান আয়সা কয় চিনছেন না, আমার নাম আয়সা। নবীজি কয় আয়সা কে? আবার আম্মা জান আয়সা কয় আয়সারে চিনেন না, আবু বকরের মেয়ে। কয় চিনলাম না, আবু বকর কে? কয় আপনি ওই আয়সা আবু বকরের মেয়ে, বুঝলাম না। কয় আয়সা আপনার আদরের হুমায়রা। সুবহানাল্লাহ কয় না? ওই যে নবী আদর করে যে হুমায়রা রাখতো, আম্মা জান আয়সা করলো এটা কামড় লাগাই লাইয়ার যা। প্রথমে জিজ্ঞাসা তুমি কে? কয় আমি আয়সা। কয় আয়সা কে? কয় আয়সা আপনার আদরের হুমায়রা। কয় হুমায়রা কে? কয় আবু বকরের কন্যা। কয় আবু বকর কে? কয় মোহাম্মদের সাহাবা। সুবহানাল্লাহ কয় না? এবার নবীজি কয় মোহাম্মদ কে? আম্মা চুপ মেরে গেছেন, বুঝছে নবীজি আর নিজের মাঝে নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যখন কইছে মোহাম্মদ কে, আম্মা জানা সার আগায় না। আম্মা চুপ মেরে বসে আছেন, নবীও চুপ মেরে বসে আছেন। নবী স্বাভাবিক অবস্থায় আসলেন। আবার কয় আয়েশা, ও আয়েশা এদিকে আসো। সুবহানাল্লাহ কয় না? আম্মা জান আয়েশা কয় এতক্ষণ আয়েশা চিনেন না, অহন আয়েশা আয়েশা করেন। যখন কইছে আয়েশা এদিকে আসো, আম্মা জান আয়েশা কয় আয়েশা কে? কয় আয়েশা হইল আমার আদরের হুমায়রা। কয় হুমায়রা কে? কয় হুমায়রা হইল আবু বকরের কন্যা। সব আবার বার করতেছে নবীর। সুবহানাল্লাহ কয় না? আম্মা জান আয়েশা কয় আয়েশা আয়েশা দেখেন আয়েশাকে। কয় আয়েশা হইল আপনার আদরের হুমায়রা। কয় হুমায়রাকে? কয় আবু বকরের কন্যা। কয় আবু বকরকে? কয় মোহাম্মদের সাহাবা। এবার নবীজি আম্মা জান আয়েশা কয় মোহাম্মদকে। নবীজি আস্তে করে কাছে আইসা আম্মা জান আয়েশারে জড়াইয়া ধইরা কয় মোহাম্মদ তোমার স্বামী। কি মজার জিন্দিগি। তো তারার গড় ভালো মানুষ হইতো না। আর যারা সম্পর্ক, স্বামী স্ত্রীর ভিতরে সম্পর্ক দেখবেন যাদের গভীর, তাদের গর্ভে যে সন্তান আসে এগুলো সোনার টুকরা হয়ে আসে। আর ফিডা ফিডি কুবা কুবি জৈনপুরের হুজুরের ফানি ফোটা দিলে লাগবো গীতা, তারে তাবিজ দিয়া গুছা বানান যাব, মানুষ হইতো না। কারণ আপনি এই কন্যা কন্যা এই ফিডা ফিডি এই কুবা কুবি এর ভিতরে দিয়ে যাইতেন হইছে তো এটি ভালো হইব কিন্তু এটি কেমনে ভালো হইতো আব্বা। এই জন্য দাম্পত্য জীবনটা সুখময় করবেন। কোরআন শরীফের আয়াত হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। শুনো 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 ও পুরুষেরা তোমরা রে কইতে আসি, আল্লাহ কয় হুন্না লিবাসুল্লাকুম, এই মহিলারা তোমার গায়ের পোশাকের মতো। ওয়া আনতুম লিবাসুন লাহুন্না, তোমরা পুরুষেরা মহিলার গায়ের পোশাকের মতো। সুবহানাল্লাহ কয় না? মুফাসসিরিনে কেরাম গবেষণা শুরু করে দিলেন, এত কিছু থাকতে আল্লাহ কেন গায়ের পোশাকের সাথে তুলনা দিলেন? পুরুষেরারে কয় তোমরা যারা মহিলা স্ত্রী ওরা হলো তোমার গায়ের পোশাকের মতো। ওয়া আনতুম লিবাসুন লাহুন্না, আর তোমরা হইলা মহিলার গায়ের পোশাকের মতো। কেন এটা কইল? মুফাসসিরিনে কেরাম কয় ফাইসি কি রে কইছে? কয় গায়ের পোশাক মানুষের 3টা উপকার করে। কয়টা? কথা কয়েন কয়টা? এক নম্বরে গায়ের পোশাক মানুষের লজ্জা ঢেকে রাখে। 2 নাম্বার গায়ের পোশাক মানুষের শীতের ভিতরে আরাম দেয়। 3 নাম্বার গায়ের পোশাক ইজ্জত বাড়ায়। স্বামী স্ত্রী একজন হইল আরেকজনের গায়ের পোশাকের মতো, একজন আরেকজনের লজ্জাগুলো ঢেকে রাখবে। গোপন কথাগুলো মানুষের কাছে বলে বলে জামাইরে বেইজ্জতি করতো না, জামাই আবার বউয়েরে বেইজ্জতি করতো না। একজন আরেকজনের
একজনের আরামের কারণ হবে। জামাইয়ের শৈলবালা না, মাথার কাছে বৈশা বৈশা আস্তে করে আলতো করে চুলের ভিতরে বিলি কেটে দেবে, হাতগুলো টিপে দেবে, আরাম দেবে। শুধু যে বেরিয়েতে দিব তা না, তোমরা বেড়ায় বেশি টাঙ্গু উঠতে গেছো। তোমার জ্বর উঠলে, মাথা ব্যথা করলে, তোমার যেমন ভাল লাগে মাথাটাকেও টিপ্পা দিলে, তো তোমার বউয়ের জ্বর উঠে, তো এই বিটির মাথাটাকে তো টিপ্পা দিলে কিতা হয়? সমস্যাটা কিতা? মাইসে দেখলো যখন আইস দিয়া তো দরজা বন্ধ করিয়ে দাও না। হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না, তোমরা একজন আর একজনের গায়ের পোশাকের মতো। সুবহানাল্লাহ কইরা। এই তিন কারণে পোশাকের লগে তুলনা দিছে। একজন আর একজনের গোপন কথাগুলা ঢাইকা রাখবা। 2 নম্বর, একজন আর একজনের আরামের ব্যবস্থা করবা। 3 নম্বর, একজন আর একজনের ইজ্জত বাড়াইবা। ভালো লাগতেন না? এই দেন কেমনে বাড়াইছে। নবীজি একদিন ডাক দেখো, তোমরা আয়েশারে চিনছনি? কই চিনতাম না কে? আপনার স্ত্রী আবু বকরের কন্যা। কয় না রে না, আসল চিনাও হনো চিনছত না। আমার আয়েশা হইল এই খেয়াল করেন, তরকারির ভিতরে হলুদ না দিলে রং ধরে না, মরিচ না দিলে ঝাল হয় না, গরম মশলা না দিলে সুবাস ছড়ায় না, কিন্তু লবণ না দিলে তরকারি যেমন মুখে দেওয়া যায় না, তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, ইসলামের ভিতরে তোমাদের আম্মা আয়েশা তেমন দরকারি। কি উদাহরণটা দিছে দেখছেন নি? সুবহানাল্লাহ কইতেন না? জোরে কইতেন না সুবহানাল্লাহ? কষ্ট হইতেছে না? ছেড়ে দেওয়া দরকার। এবারে যাইতেছে কেউ এদিকে কিছু কর না, না সাইডে আইব। এবারে যাউন না মানুষ, না সাইডে এদিক দিয়ে আইয়া পড়বো। হ্যাঁ, ওটা ওটা একবারে নিষিদ্ধ। কি টাইম কি হয়ে গেছে সারার মতো? আর একটু সবাই কন আমি। ভাইও কি সুন্দর ইসলাম! হ্যাঁ, ও ইসলাম কি? আল্লাহর বিধান, নবীর তরিকা। কথা মনে আছে? আল্লাহর বিধানের বাইরে কোনো ইসলাম নাই, নবীর তরিকার বাইরে কোনো ইসলাম নাই, ঠিক কিনা? এখন যদি তুমি কও হুজুর আমরা একটু বুঝাইয়া কন, আল্লাহর বিধান কারে কয়, নবীর তরিকা কারে কয়? শুনো, আল্লাহ কয় আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সবাই নামাজ কায়েম করো, নিশ্চয়ই নামাজ মন্দ কাজ, খারাপ কাজ থেকে তোমারে ফিরাই রাখবে। এই কথা মুশতাক ফয়েজিন আল্লাহ। আল্লাহ কয় তোমরা নামাজ কায়েম করো, তাইলে নামাজটা যদি কায়েম করতে পারো তাহলে এই নামাজে তোমারে মন্দ কাজ, খারাপ কাজ এদিকে ফিরাই রাখবো। এই কথা কি আমার না আল্লাহ? আচ্ছা, এখন আমরা আসল কথা ফিরে যে জ্ঞান দেখবেন। আমরা অনেকেই দেখবেন নামাজ পড়ে কিন্তু মন্দ কাজ থেকে ফিরায় না। নামাজও পড়ে সুদও খায়, নামাজও পড়ে ঘুষও খায়, নামাজও পড়ে ঘুষেঙ্গিও যায়, নামাজও পড়ে লাইলও ঠেলে। আসেনি রে কারবা? আমি যখন একবার এক মাহফিলও কইছি নামাজও পড়ে ঘুষেঙ্গিও দেয়, এক ফলাফল দেখে হুজুর আমরা গ্রামও এবারে ঘুষেঙ্গি দিয়ে ফার্স্ট হয়েছে। আমি কই তোরা গ্রামে কি গুস্তিঙ্গির প্রতিযোগিতা হয়? কই প্রতিযোগিতা লাগতো না, এবারে গুস্তিঙ্গির নমুনায় অন্যরকম। এবারও যখন গুস্তিঙ্গি দেয় লুঙ্গি আসে না নাই বুঝে যায় না। আসেনি রে খেছ? তুমি না আব্বা গত বছর হজ করে আইলা? তুমি না আব্বা গত বছর হজ করে আইলা? তুমি এই বছর আইয়া গাইয়ের লাগা গাছ তুলতে গিয়া তুমি এমনি গুস্তিঙ্গি দিলা, লুঙ্গি আসে না নাই বুঝে যায় না। তুমি কারবারটা করছো গীতা, কি করলা কারবা? এই তুমি মুসলমান, এটার লাগেই তুমি ইসলাম মানছিলা। এই যে আমরা নামাজ পড়ি কিন্তু গোনার কাছ থেকে ফিরাই আল্লাহ রাহে না, কারণটা কিতা? তইলে বোঝা গেল আল্লাহর কথার বোধহয় ঠিক নাই। আহা, কই ওয়াজ করতে আসি, আল্লাহর কথা ঠিক নাই, আল্লাহর কথা ঠিক নাই। আল্লাহ নামাজ আমরা খারাপ কাজ থেকে ফিরাই রাখে না, বিষয়টা কি এরকম? তইলে সমস্যা তৈলে আরেক জায়গায়। আল্লাহর কথা যদি ঠিক থাকে আমরা নামাজের ঠিক নাই, আর আমরা নামাজ ঠিক থাকলে আল্লাহর কথা ঠিক নাই। একটা না একটা মধ্যে হালান লাগবো তো কথা না, ঠিক নি রে?
হয় এটা থরবা না হইলে সেইটা থরবা, এর বাইরে তোর ঘরে নাই। তুমি হয় এই ঘরে যাইবা না হইলে সেই ঘরে যাইবা। এখন আল্লাহ কয় নামাজ যদি তুমি কায়েম করো, নামাজ তোমার মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরেই রাখবে। এই কথা কি আমার না আল্লাহ? আর না হইলে যদি জানতো এই 12:30টার দিকে বিমান এই হেলিকপ্টার করে যাই গন লাগবো, তো এই বিডিয়ার ভাতৃ বয় ঠিক নি রে, ভাতৃ বয়লো। আমি যেহেতু খাইতাম পারতাম না, উদ্যোগে বাদ বয়াম করতাম, এর আগে গাড়ি এই করবো, আমি যাই গন লাগবো, তো তার ভাতৃ বয় না। যেহেতু এবিডি 12:30টার সময়ও জানে না এবিডি যে হেলিকপ্টারও যাই গন লাগবো, এর লেগে তো ভাত বয়াইছে, এর লেগে তো ফাঙ্গাস মাছ রাঁধছে, এর লেগে তো খাসির গুস্ত রাঁধছে। আল্লাহর খেলা রাখিতা 17 বছর ধরে খাইয়া সুরবার করে নিল, আল্লাহ ডাক দেয়া কয় আর খাওয়াইতাম না। রান্দাবাত্রী রান্দাবাত্রী রে, রান্দাবাত্রী খাইয়া যাইতে পারছে না তো, খেলাকা আমার কথা না, খেলাকা। তুমি আল্লাহর খেলা কিছু বুঝো? যুগে যুগে আল্লাহ এমনি তো খেলা, তুমি এনা বুঝো না। ধরে 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 না, ধরলে আল্লাহ কুদুর বুঝছো, চিন্তা করো কুদুর, এতবার দুধ দিয়ে খায় না। মনটা যা ধরে তা কইল না। আমরা রাব্বা আদমে একটা কথা না শোনার কারণে যদি জান্নাতে যাই থাকতো পারলো না। তুমি আমি ডেলি কত কথা আল্লাহর শুনি না, কেমনে জান্নাতে যাইতে চাও আব্বা? হবে না হবে না হবে না, ঠিক কিনা? কত কথা শুনো না তুমি, কি শুরু করছো তুমি? ঘুমের তো উঠতে থেকে আরম্ভ করে ঘুমাইতে যাওয়া পর্যন্ত তুমি কয়টা ইসলামের বিধান মানো? তুমি কয়টা বলো? তামাশা শুরু করছো। মনটা যা ধরে তা করো, সামনে যা পাও খাইয়া শুইরা লাও, মুখে দিয়ে যা আসে তাই বলো, মনটা যা চায় তাই করো। এত সোজা না দুনিয়া, এত সোজা না। আল্লাহর খেলা বড় কঠিন খেলা। যুগে যুগে কম চেষ্টা করছে না। আমরা রাব্বা আদমে যেখান এগুল দিয়ে এই ঘটনা, আর আমরা রাব্বা ইব্রাহিম, মনে আছি না আপনার না? আমাদের জাতির পিতা, কষ্ট হইতে আছে? জাতির পিতা ইব্রাহিম, সুবহানাল্লাহ কয় না? বাইরে চেষ্টা নমরুদে কম করছে না। ওই দিকে না গেলাম যেইখানে শুরু করছিলাম। আবার আল্লাহ নবী ডাক দেয়া কয়, শুনো গো আয়েশা, ও আয়েশা শুনো শুনো শোনো। নবীজি বৈশা বৈশা কাঁদতেছে। এখন আমার মায়েদের জন্য একটু ওয়াজ, যারা এই এলাকার আমার নাগের কান্দির মায়েরা, এবার একটু আলগা আলগা বন, কান্ডিকুদুর খাড়া কইরা বন, আলাপ সালাপ বন্ধ করেন গো আম্মা। বেডিয়েতে একখানো বইয়া ওয়াজ শুনছে এমন কোনো ইতিহাস নাই। বেডিয়েতে একখানো বইলে দেখবেন দুইনের ফাওয়ালাপ, ফুটফুটটা মুরগার চাউড়া ডিম ফাড়েনি। তোর জামাইয়ে ফোন দেয়নি, কই দিত না কি রে, কই ভিডিও না অডিও, এই চলতে আছে। আর কি আর ওয়াজ, ওয়াজের নাম দিয়ে আরো আড্ডাটা জমে বালা। আম্মা আলগা আলগা করে বনগ। এবার আপনার আর ওয়াজ আইতে আছে। নবীজি মেয়ারাজে গেছে। কই গেছে? পরের দিন সকালে আইয়া ঘরে বইয়া বইয়া কাঁদতেছে। নবীজির বিবি আম্মা জানা আয়েশা ডাক দেখো, কান্দেন কেড়ে, মন কি খারাপ, কেন কান্দেন? নবীজি আয়েশা গো, ও আয়েশা তুমি জানতে চাও কেন কান্দি? গত রাত্রে আমি কি দেখলাম? কয় কি দেখলেন? আমি গত রাত্রে আমার আল্লাহ উড়াই দিছিল 7 আসমানের উপরে। আল্লাহর লগে আমার দেখা হয়েছে। আসার সময় জিবরাইল আমারে কয়, ইয়া রাসূলুল্লাহ জান্নাতরা কুদুর দেখবেননি? নবীজি কয়, হ কুদুর দেখতাম। মন্ডায় কয়, খালি জান্নাতের কথা শুনলাম, এত আরাম এত আরাম। কুদুরা দেখলে তো বালাই আসিল, নিচে জান্নাত, গিয়া দেখে কি সুন্দর জান্নাত। নবীজিরা আবার কয় জাহান্নাম দেখবেননি? নবী কয়, জিবরাইল তুমি আমার জাহান্নাম দেখাইও না, আমার বড় ভয় লাগে। আমার জাহান্নাম দেখাইও না, জাহান্নাম আমি সহ্য করতে পারবো না, আমার দেখাইও না জাহান্নাম। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা নজর দেখা গেলে আপনার উম্মতরে সাবধান করতেন পারবেন?
জিব্রাইলে নবীজি না করে, এরপরেও জিব্রাইলে নিচে জাহান্নামের কিনারে দূরে থাকতে গায়ের পশমগুলো পড়ে যায়, আগুনের যেই তাপ আল্লাহ নবী ডাক দেবে, জিব্রাইল কিরে কারবার কিতা, নমুনা খারাপ। নবী ওইখানে দাঁড়িয়ে দেখলেন একদল ষোড়শী সুন্দরী কুমারী যুবতী একদল বাইয়াফান জান্নাতের ভিতরে বইয়া রইছে, সাইরুগুল দেয়া দাও দাও আগুন। নবী গো এটা কি এত সুন্দরী মায়ারি এটার ভিতরে বইয়া রইছে, সুন্দরী ষোড়শী কুমারী যুবতী, অহনো বিয়া হইছে না, 16-17 বছর বয়স, গায়ের রং দুধে আলতায় মিশানো, নাক তার খাড়া খাড়া, চোখগুলো তার টানা টানা, ভ্রুগুলো তার দনুকের মতো বাঁকা, হালকা হালকা কোকড়ানো চুল। নবীরে দেখানোর জন্য আল্লাহ রেডি করে রাখছে। তাকায়া দেখে জাহান্নামের ভিতরে মেয়েরা বসে আছে, ধাউ দাও আগুন। নবী তাকায়া দেখে মেয়েদের নখগুলো এরকম লম্বা লম্বা, পিতল দিয়া বানানো, নখগুলা লোহা দিয়া বানানো। নবীজি কয় জিব্রাইল রে এরি কি দেখলাম রে জিব্রাইল, আর একটু থাকেন আর একটু দেখবেন। আবার নবী তাকায়া দেখে মহিলারা নিজের নখ দিয়া নিজের গোশতগুলা টাইনা টাইনা ছিটতেছে। নিজের গালের গোশতগুলা, নিজের গায়ের গোশতগুলা টাইনা টাইনা মেয়েরা নখ দিয়ে আশ্রয়া ছিটতেছে। অনাগের কান্দির আম্মারা, একটা মুখের ভিতরে একটা ব্রণ হইলে তুমি অস্থির হয়ে যাও ব্যথায়, কোন সময় একটা আঁচড় পড়লে তুমি অস্থির হয়ে যাও গো আম্মা। তোমার এই সুন্দর চামড়াগুলা তুমি আম্মা নিজের হাতে টাইনা টাইনা ছিড়বা। নবীজি কয় জিব্রাইল রে জিগাইলাম, জিব্রাইল রে রিকি কারবার রে জিব্রাইল। নবীজি কয় আয়েশা গো, ও আয়েশা আমি কি দেখলাম, আমি দেখলাম নখগুলা দিয়া গোশতগুলা ছিটতেছে, বুকের গোশতগুলা টাইনা টাইনা ছিটতেছে। আমি বললাম জিবরাইল, ও জিবরাইল, জিবরাইল রে, তারা এমনি গোশত যে ছিঁড়ে নিজের সৌন্দর্য নিজে নষ্ট করে রেখে আড়ারে। এরকম একদল আপনার উম্মতের মাঝে মহিলা হবে যারা নিজের সৌন্দর্য পর পুরুষকে দেখাবে। আছে নাকি নাই? তুমি আম্মা 14 জন পুরুষের সামনে যাইতে পারবা? কয়জন? কথা কয় না, কয়জন? এই যে হাফ সোয়েটার, হাফ সোয়েটার ফয়সাল স্যার কই যা কত কোন আওয়াজ হয়েছে আপনার ওকে কামলা কে গেছে, ঘুমান কেমনে আপনি?